নমস্কার সকল পূর্ণ আত্মাকে। প্রত্যেক বছরে মা আসে আমাদের মধ্যে। কোথাও না কোথায় আমরা ভেবে থাকি যে মায়ের কাছ থেকে এটা চাইবো ওটা চাইবো, কিন্তু কিভাবে চাইবো বুঝেই উঠতে পারি না। যদি এরকম প্রশ্ন আপনাদের মনে থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। গুরু আদি শঙ্করাচার্য ছিলেন ভগবান শিবের মহান ভক্ত। সময়কার কথা, তখন একদিন আদি শঙ্করাচার্য অনেক অসুস্থ হয়ে গিয়েছিলেন। শরীরের অনেক কষ্ট আর দুর্বল হয়ে যাওয়ার কারণে নিজে থেকে এক গ্লাস জল পান করার অক্ষম হয়ে পড়েন। তখন জগতের মাতা মা ভবানী মনের মধ্যে দয়ার ভাব নিয়ে প্রকট হন। জগৎগুরু আদি শঙ্করাচার্য মাকে দেখা মাত্রই বলে যে তুমি আমার কষ্টকে কেন নিবারণ করছো না। করুণার বশীভূত হওয়ার পরেও মাতা প্রশ্ন করে উঠলেন, তুমি তো শুধুমাত্র কেবল ভগবান শিবেরই আরাধনা করো, পূজা করো, তারই স্তোত্রম রচনা করো, তো কোথায় তোমার শিব? কেন তোমার কষ্ট নিবারণ করছেন না? পুত্রের কষ্ট পাওয়ার সময় সর্বপ্রথম তার মাই তার কাছে সাহারা হয়ে ওঠে। এই কথা শোনা মাত্রই আদি শঙ্করাচার্যের মনে অপরাধ বোধ জেগে ওঠে। তখনই মা ভবানীর উদ্দেশ্যে ভবানী অষ্টকম স্তোত্রম রচনা করেন। তখন মা প্রসন্ন হয়ে পুত্রের সব কষ্ট নিবারণ করেছিলেন। তো ভবানী অষ্টমকণী রচনার পিছনে অনেক কথাই লুকিয়ে আছে, তার মধ্যে এটা ছিল একটা। আমরা ভবানী অষ্টকম পাঠ করব, তাও আবার আমাদের প্রিয় ভাষা বাংলাতে, আর খুবই সহজ সরলভাবে। পাঠ করার আগে হে ভবানী মা, যে সকল এই পাঠ শ্রবণ করছে তাদের সবার ইচ্ছা পূরণ করো মা। এই মঙ্গল কামনা আমার চরণে আমি রাখলাম। গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, পিতা মাতা আত্মীয় দাতা পুত্রী কন্যা দাস স্বামী স্ত্রী জ্ঞান পেশা এর মধ্যে কোনো কিছুই আমার নয়। হে ভবানী মা, একমাত্র তোমার কাছেই আমার আশ্রয়, তুমি আমার গতি। স্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, আমি জন্ম মরণের বিশাল সাগরের মধ্যে আছি। এই সাগরে বড় বড় দুঃখকে দেখে ভয় পাচ্ছি। আমি পাপ লোভ কামক প্রলোভিত এবং উদাসীনের মধ্যে আছি। আমি সর্বদাই এই জগতের এই দুষ্ট জগতের ফাঁদে আবদ্ধ হয়ে আছি। তুমিই আমার আশ্রয়, শুধুমাত্র তুমিই আমার আশ্রয়, তুমিই আমার গতি। গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, আমি দান করতে জানি না, ধ্যান যোগের রাস্তাও আমি জানি না, না আমি জানি তন্ত্র, না আমি অস্ত্রম বা গান জানি না, আমি উপাসনাও জানি না, ত্যাগ যোগ জানি না। তুমি আমার পরম লক্ষ্য। হে ভবানী মা, তুমিই আমার গতি। গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, আমি কখনো জানতাম না কোনটা ধার্মিক, কোনটা পবিত্র, কোনটা মুক্তি বা কোনটা বিনাশ। আমি কখনোই জানতাম না, আমি ভক্তি বা ব্রত কিছুই জানি না। হে মা, তুমিই আমার পরম লক্ষ্য, তুমিই আমার একমাত্র সত্তা।
গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, আমি খারাপ কর্ম করি, আমি খারাপ সঙ্গীদের মধ্যে থাকি, খারাপ বুদ্ধি, খারাপ দুষ্ট দাস, চরিত্রহীন, সদাচরণহীন কাজের মধ্যে ডুবে থাকি। আমি সর্বদাই কুদৃষ্টি সম্পন্ন অর্থাৎ খারাপ দৃষ্টিতে দেখি, কুকথাবাচক অর্থাৎ খারাপ কথা বলে থাকি। হে ভবানী মা, এই অধর্মীকে একমাত্র তুমি আমার আশ্রয়, তুমি আমার সত্তা, তুমি আমার গতি। তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশকে জানি না, আমি চন্দ্র, অন্য দেবতাকে জানি না। আত্মাগারী, হে ভবানী মা, শুধুমাত্র তুমি আমার সত্তা, তুমি আমার গতি। গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, বিবাদে, বিষণ্ণতায়, অবহেলায়, নির্বাসনে, জলে, আগুনে, পাহাড়ে, শত্রুদের মাঝে, বনে সর্বদাই আপনি আমাকে রক্ষা করেন। হে ভবানী মা, কেবলমাত্র তুমি আমার আশ্রয়, একমাত্র তুমি আমার গতি। গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। হে ভবানী মা, আমি সর্বদাই অনাথ, দরিদ্র, বৃদ্ধা এবং অসুস্থ। আমি অত্যন্ত দুর্বল, কৃপণ, বোবা, সর্বদাই সমস্যা আর মৃত্যুর মধ্যে ঘেরা, অনষ্ট। আপনি শুধুমাত্র আমার গতি, আপনি কেবল আশ্রয় আমার, আপনি আমার সত্তা। গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী, গতিস্তম গতিস্তম তমেকা ভবানী। মা ভবানী পাঠকে সম্পূর্ণ করার জন্য, সৎবুদ্ধি আর সম্পূর্ণ শক্তি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়।